একদিকে হাওড়া ব্রিজ, অন্যদিকে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হেস্টিংস, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, বিভিন্ন জায়গা থেকে যেভাবে বিক্ষোভকারীরা এসেছেন এবং পুলিশ সব রকমের প্রস্তুতি নিয়ে রেখে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই যে জমায়েত, সেই জমায়েত হটিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সব রকমের চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম। ওনারা রাস্তা ব্লক করে বসে আছেন। আমরা বলছি ন্যাশনাল হাইওয়েকে ব্লক করা যাবে না। আপনাদের এই প্রোগ্রামকে একটা অ্যাসেম্বলিকে আনলফুল ডিক্লেয়ার করা হয়েছে, আপনারা পিসফুলি ব্যাক করে যান। ওরা কি বম্বিং করেছিল স্যার? স্যার ওরা কি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বার্তা দিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে শান্তিপূর্ণ মিছিলে, এটা কি প্রশাসনের করা উচিত? প্রশাসন তো বলেছিল যে শান্তিপূর্ণ মিছিল হলে তারা সহযোগিতা করবে। এটা কি ব্যবহার প্রশাসনের? নির্যাতিতার অপরাধীরা ধরতে পারে না, অপরাধের তথ্য প্রমাণ লোড করার জন্য কলকাতা পুলিশ সাহায্য করে, অথচ শান্তিপূর্ণ মিছিলে আঘাত করা বেলায় এরা পিছু পা হয় না। ধিক্কার জানাই এই পুলিশকে, ধিক্কার জানাই এই প্রশাসনকে। আমার নাম রিকি চক্রবর্তী, সোনারপুর থেকে এসেছি। একদিকে দেখাচ্ছি আপনাদের সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙার ছবি, অন্যদিকে বিক্ষোভ করছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে। যে বিক্ষোভ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙা হচ্ছে। লাঠি উঁচিয়ে পুলিশের তারা বিক্ষোভকারীদের। সাঁতরাগাছিতে অন্যদিকে ব্যারিকেড ভেঙে ফেলেছে তারা। সাধারণ পাবলিক পুলিশকে লক্ষ্য করে ইট কেন ছুড়ছেন? আমরা কেউ ইট ছুড়িনি, পুলিশই ইটটা কে ছুড়ছে? পুলিশ নিজেদের। দেখাচ্ছি আপনাদের, পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলছে এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আবেদন আগেই করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, যে মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে বিক্ষোভকারীদের। সাঁতরাগাছিতে একটি ছবি আপনাদের দেখাবো, যেখানে সাঁতরাগাছিতে অ্যাকশনে হাওড়া সিপি। এক বিক্ষোভকারীকে সপাটে চর সিপির, এক বিক্ষোভকারীকে সপাটে চর সিপি প্রবীণ ত্রিপাঠীর। দেখাচ্ছি আপনাদের সাঁতরাগাছির ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর পুলিশ। সাঁতরাগাছিতে অ্যাকশনে হাওড়া সিপি প্রবীণ ত্রিপাঠী, এক বিক্ষোভকারীকে চর তার। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি ঘটেছিল? রিয়া, শোনা যাচ্ছে? বলো। রিয়া, সাঁতরাগাছিতে দেখা গেল যে সিপি একজনকে চর মারলেন, কি ঘটেছিল সেখানে এবং এখন কি পরিস্থিতি? দেখো ইন্দ্রাণী, এই মুহূর্তে পরিস্থিতি একটু ঠিক রয়েছে, কারণ ইতিমধ্যেই কিন্তু এর আগে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম যখন প্রায় 100 থেকে 200 জনের একটা জমায়েত হলো এবং সেই জমায়েতের পরেই সেটা দেখা গেল যে গার্ডরেলকে তারা ভেঙে ফেললো। এই যে গার্ডরেল, যেটা অত্যন্ত শক্তপোক্ত ভাবে বানানো যে গার্ডরেল, যেটা রীতিমতো পিছের রাস্তায় সেখানে ড্রিল করে এই গার্ডরেল বানানো হয়েছিল, সেই গার্ডরেলকে রীতিমতো নড়িয়ে দেওয়া হলো। যারা আন্দোলনকারীরা গার্ডরেল ভেঙে দিল এবং পরিস্থিতি সামাল দিতে বিশাল ফোর্স নামানো হলো। প্রথমে ওয়াটার ক্যানন শুরু করার তারা যখন চেষ্টা করলো, সেই সময়
যারা আন্দোলনকারীরা তারা পিছিয়ে গেলেন এবং তারপরে পরিস্থিতি সামাল দিতে খোদ সিনিয়র অফিসিয়ালসরা এবং দেখা গেল যে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি এলেন নিচে এবং একদম যেটা ব্যারিকেড ক্রস করে যে জায়গাটা দেখা গেল যে প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি যখন আসছিলেন তিনি একজন আন্দোলনকারীকে চড় মারলেন, সেই চিত্রও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবং একই সঙ্গে তুমি সঙ্গে থাকো, রিয়া তুমি সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে। বিক্ষোভকারীরা ইট বৃষ্টি করছে পুলিশকে লক্ষ্য করে। দেখাচ্ছি আপনাদের যে ছবি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। অন্যদিকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ, তবে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করছে। যদিও পুলিশ তৎপর যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, নিরাপত্তায় যাতে কোনো ত্রুটি না থাকে। আরে জল দে, জল দি দাঁড়া।
বিক্ষোভকারীদের তাড়া করছে পুলিশ, সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখান থেকে। তবে দেখতে পাচ্ছেন সেই ছবি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, এবং বিক্ষোভ যেভাবে তারা বিক্ষোভ শুরু করেছিল, জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বেশ কিছু জায়গা থেকে এই ছবি, যেখানে পুলিশকে লক্ষ্য করে দৃষ্টি, কোথাও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটকে করা হয়েছে, কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে পুলিশের নজর, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এলাকাগুলি। তবে তারপরও ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা।